সুলাইমান আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না, বাকি 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না? ফজর নামাজ না পড়লে আর কোনোটা পড়া যাবে না এমন কোনো কথা নেই। ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে। ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে। নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ, গুনাহের কথা। অনেক ওলামাদের মতে ইচ্ছাকৃত যদি শোয়ার সময় পরিকল্পনা করে যে 7টা-8টা বাজে উঠবো, আমি নামাজ পড়বো না, বা অ্যালার্ম না দেয়, নিয়তি করে, তাহলে তার ইমানই নেই, আল্লাহ মাফ করুক, এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেক ইমামগণ বলেছেন। যার কারণে নামাজের পর গাফলতি করা উচিত নয়। কিন্তু এর মানে এই নয় যে এক ওয়াক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নেই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। একটা পড়েননি, ভুল করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সেটাকে সময়মতো পড়ে দেন, কাজা করেন, আর বাকিগুলো পড়বেন, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এমনি তুহিন আলী জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আজিজ আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে, আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। এবং অ্যারাবিক স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলে বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ উসাইমিন, মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, আরও অনেক ওলামা ইকরামের।